আগামী 24 ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন তারা। আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। কি শুনলেনই তো, শুনলেন না? আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস, তিনি আসলে আর কতটা এই মতো আসিয়ার মতো বাচ্চা মেয়ে ধর্ষণ হলে তিনি আসলে পদত্যাগ করবে? বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা, তারা নিজেরাই এখন 24 ঘন্টা, কেউ 48 ঘন্টা একের পর এক আলটিমেটাম মনে করেন দিয়েই যেতেছে যে এদের পদত্যাগের জন্য, কিংবা যারা নাকি এই ঘটনাটা ঘটাইছে এদেরকে আপনার কি বলে আইনের আওতায় আনার জন্য। তো আমার কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে এই সরকার কিংবা এই সরকারের অধীনে যে বা যারা বৈশা রয়েছে, তারা কি ঘাস খায়? তারা কি করতেছে? তারা কি চোখে দেখে না? আমি সোজা বাংলা যদি বলি বা এইভাবে বলতে হয় যে এই সরকার আসলে এই আসিয়ার মতো আর কত নিরীহ বাচ্চা যদি ধর্ষণের শিকার হয়, তারপরে তিনি আপনার পদত্যাগ করে চলে যাবে, কিংবা একটা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার তিনি প্রতিষ্ঠিত করে যাবে। আর কতটা বলেন? এই প্রশ্নটা আমি সাধারণ জনগণের কাছে রাখলাম। উল্টো দিকে আমি আরো একটা কথা বলতে চাই বৈষম্য বিরোধী এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে। আপনারা শেখ হাসিনার পতন ঘটাইছেন, বেশ ভালো কথা, সাধুবাদ জানাই, কিন্তু আপনারা দেশটাকে কিঞ্চিত পরিমাণ ভালো রাখার চেষ্টা করছেন? বা দেশের মানুষ কি চায়, দেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট কি, একটাবার আপনারা কি জানতে চাইছেন? বা সাধারণ মানুষের জানের নিরাপত্তা আপনারা দেওয়ার জন্য কিঞ্চিত পরিমাণ, ভাই কিঞ্চিত পরিমাণ চেষ্টা আপনাদের মনের ভিতরে ছিল? হ্যাঁ, এটা কিন্তু এখন প্রকাশ্যে মনে করেন বলতে পারি যে আপনাদের ভিতরে কিংবা এই আপনাদের যে এজেন্টগুলা, তাদের মনের ভিতরে শুধুই আসলে মনে করেন ক্ষমতা আর লোভ, মনে করেন লালসতা, এছাড়া আর কিছু না। এই অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়কারী যেই কয়ডায় আছে, সব কয়ডাকে এই আসিয়ার যে পরিণতি হয়েছে সম্পূর্ণ দায়ভার এই ডক্টর ইউনূস, এই অন্তর্বর্তীকালে সরকার যে কটা উপদেষ্টা আছে আর বিশেষ করে এই সমন্বয়কারীদের নিতে হবে। শুধু এটাই না, যারা নাকি বর্তমান একের পর এক আপনারা আলটিমেটাম দিচ্ছেন, আমি আপনাদেরকেও বলতে চাই, এই আপনারাই তো শেখ হাসিনার পতন ঘটাইছেন, এই আপনারাই তো বর্তমান বলেন যে নতুন স্বাধীনতা, 24-এর স্বাধীনতা, এটা হচ্ছে তথাগতিত, মানে আপনারা ভাবেন, আমরা ভাবি না, আমাদের স্বাধীনতা সেই 71-এই হয়ে গেছে। তো যাই হোক, তো আপনাদের এই স্বাধীনতা আসলে কতটুকু ধরে রাখতে পারছেন বলেন তো? একটা দেশ যখন নাকি স্বাধীন হয়, তখন তো বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীন রে ভাই। তো এই হচ্ছে স্বাধীনতা? হ্যাঁ, আমরা বাঙালিরা কি এই স্বাধীনতা চাইছিল? বা আমরা কি এই স্বাধীনতা চাইছিলাম? আমরা আসলে কোন স্বাধীনতা চাই? আমরা কি সেই 71-এর স্বাধীনতা চাই, নাকি এই 2024-এ আইসা যে নাকি আসিয়ার মতো বাচ্চা মেয়েকে নাকি ধর্ষণের শিকার হতে হয়, আমরা এই স্বাধীনতা চাইছিলাম বলেন? এই প্রশ্নটা আমি সাধারণ জনগণ, এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাখলাম। আমরা কোন স্বাধীনতা চাইছিলাম? এখন আপনারা 24 ঘন্টার আলটিমেটাম দেন, কেউ 48 ঘন্টার আলটিমেটাম দেন। ভাই কি লাভ ভাই বলেন তো এই আলটিমেটাম দিয়ে? লাভটা কি? আলটিমেটলি লাভটা কি? বাংলাদেশে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনী কিংবা একের পর একটা ক্রাইম বেড়েই চলতেছে। আজকে আমি প্রশ্ন রাখতে চাই, আপনার যদি ঘরে একটা মেয়ে বাচ্চা থাকে, আপনার মেয়েটা কি সেফ? উনি তো আপনার একলা একলা হয়তো বা স্কুল কলেজে যায়, উনি কি সেফ? আপনার মা বোন যে হাটে বাজারে সদাই করতে যায়, এই যে আপনার ঈদের বাজার আসছে, কেউ শপিং করতে যাবে, ফিরতে ফিরতে রাতও হয়ে যেতে পারে, তাহলে আপনার মা বোন কি সেফ? হ্যাঁ, আপনার মা বোনের ইজ্জতের, আরে ভাই ইজ্জত দূরে রাখেন, জানের নিরাপত্তা কে দিবে বলেন? জানের নিরাপত্তাটা দিবে কে? কে দিবে? এই সরকার দিবে? এই সরকার তো নিজেরাই মনে করেন টেরোরিস্ট বর্তমান, এরা নিজেরাই জঙ্গি। এই সমন্বয়কারীদের দেখেন, আমি সাধারণ মানুষই বলতে চাই, সমন্বয়কারীদের দেখেন,
এখন যে এই আসিয়ার মতো বাচ্চা যে ধর্ষণ হইল, সমন্বয়কারীরা কেউ একটা কিঞ্চিত পরিমাণ এই সরকারের এগেনস্টে কেন তারা অ্যাকশন নিচ্ছে না? কেন তাদের এই বিফলতা? কেন তারা এইটাকে আপনার করতে পারতেছে না? বলেন, আইনের আওতায় আনতে পারতেছে না, কিংবা এটাকে কন্ট্রোল কেন করতে পারতেছে না? এই সরকারকে একটা প্রশ্ন করছে এই সমন্বয়কারীরা? আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই সমন্বয়কারীরা তারা বাংলাদেশের মানে সাধারণ মানুষের জানের নিরাপত্তার চেয়েও তাদের বর্তমান ক্ষমতাটা মনে করেন বেশি প্রাধান্য দিচ্ছে। তারা কিভাবে আপনার ইলেকশন করে আপনার এই ইউনুসের দ্বারায় কিংবা আপনার ইউনুসের সরকারের সহায়তায় নিয়ে তারা মনে করেন ক্ষমতায় বসতে পারবে, তারা সংসদে আপনার বসতে পারবে। তারা বর্তমান এই ধরনের আপনার মনে করেন মুগ্ধ হয়ে গেছে কিংবা আবদ্ধ হয়ে রয়েছে। তাহলে আমি আবারও বলতে চাই যে আপনারা অ্যাকচুয়ালি কোন স্বাধীনতায় ভালো ছিলেন? ৭১-এর স্বাধীনতা নাকি ২৪-এর স্বাধীনতা? যে স্বাধীনতাকে নাকি আপনারা বলেন যে আপনারা বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন, এই কোন বাক স্বাধীনতা ভাই? যেই বাক স্বাধীনতার নামে আসিয়ার মতো বাচ্চাকে ধর্ষণের শিকার হতে হয়? বলেন, এ কোন স্বাধীনতা এনে দিলেন বাংলাদেশের মানুষকে? আজকে বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ দেখেন, তিনি ঘর থেকে বের হইলে মনে করেন আপনার চিন্তা করে যে ভাই আমি তো সই সালামতে বের হইতেছি, সুস্থভাবে আমি আসতে পারবো কিনা বাসায় ফিরে, নাকি এই অন্তর্বর্তীকালে সরকারের যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এই সমন্বয়কারীরা এরা কি আমাদের জানের নিরাপত্তা দিতে পারবে? কিংবা আমাদের সাথে যদি কোনো একটা ঘটনা ঘটেই যায় আমরা কি এই বিচারটা পাবো? হ্যাঁ, বিচার পাবো? তাই আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, এই সমন্বয়কারী কিংবা এই উপদেষ্টারা দেখবেন এরা বর্তমান আসিয়ার মতো বাচ্চা ধর্ষণ হলো না কি হলো এটা তাদের দেখার বিষয় না, এটা কি তাদের দেখার বিষয় না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা কি হাতিয়ে নেওয়া, লুটপাট করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, কোন মনে করেন সিন্ডিকেট করে খাবে। তারা এক একজনে এক একটা মনে করেন পদ পদবি নিয়ে বৈশা রয়েছে। এই সমন্বয়কারীদের ভিতরে দেখেন তাদের ভিতরে আপনার এইটা নিয়ে কখনো তর্ক হয়েছে যে আমি ওই ভালো কাজটা করব, আমি ওই ভালো কাজটা করব? এখন পর্যন্ত কে বলতে পারবে? এদের নিজেদের ভিতরে মারামারি হয় পদ পদবি নিয়ে, কে কোন পদে দাঁড়াবে, কে কোন সাইট খাবে, কে কোন জায়গায়, কে কোন এলাকায় চাঁদাবাজি করে খাবে। তারা প্রতিনিয়ত এই ধরনের আপনার অরাজকতা বাংলাদেশে করেই চলছে। আর আপনারা যদি এদেরকে ভোট দেন তাহলে আপনারা কিংবা আপনাদের মাথায় একটাবার চিন্তা ভাবনা নিয়ে ভোট দিবেন যে আজকে এরা যদি সরকার গঠিত করতে পারে তাহলে কালকে আপনার মা বোনও এই আসিয়ার এই বাচ্চার মতো নিষ্পাপ এই বাচ্চার মতো ধর্ষণ হতে পারে। এটা আপনাকে মেনে বুঝে তারপর আপনি ভোট দিবেন। সোজা বাংলায় কথা বলো, কালকে যখন আপনার বাচ্চা কিংবা আপনি নিজে ধর্ষণের শিকার হবেন তখন আপনি কেঁদে কেঁদে ওই পুলিশ প্রশাসনের কাছে বিচার চেতে যাবেন, তখন আপনাকে বলবে যে আপনার কোথায় কোথায় টাচ করছে, কিভাবে করছে, তখন আপনি মানে প্রকাশ্যে তাদের সামনে এই মুখ জবানি দিতে পারবেন বা সেটা দেওয়ার জন্য আপনি প্রস্তুত কিনা? আপনাকে প্রস্তুত থাকতে হবে, মাস্ট বি, আপনাকে থাকতে হবেই। কারণ আপনি একটা জঙ্গিবাদী রাষ্ট্রে কিংবা যে নাকি রাষ্ট্র পরিচালনা করতেছে আপনি তাদের আন্ডারে বসবাস করতেছেন। কিংবা আপনি যদি এদেরকে ভোট দিয়ে করেন তাহলে আমরা বুঝে নিব, কিংবা আপনাকে ওইটা বুঝতে হবে যে আপনি ধর্ষণের শিকার হলে এই বাংলার মাটিতে আপনার বা আপনার পরিবারের বা আশেপাশের প্রতিবেশীর বিচার হবে না, বা আপনি সেই বিচারের দাবি করতে পারবেন নয় আকার না। কারণ আপনাকে সব কিছু মেনে বুঝে এই আসিয়ার মতো নিষ্পাপ এই বাচ্চা বা মাসুম বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও আপনাকে ভোট দিতে হবে, তাই না? চিন্তা ভাবনা করে ভোট দিয়েন, আপনার একটা ভোট অত্যন্ত মূল্যবান। বর্তমান এই সমন্বয় কিংবা এই উপদেষ্টা এদের আপনার এগেনস্টে বাংলাদেশের প্রতিটি জনগণ কথা বলতেছে, প্রতিটি জনগণ। এই ডক্টর ইউনূস এখন মনে করেন আপনার যে বিবিসি নিউজে একটা সাক্ষাৎকারে তিনি বলছে যে আগের থেকে আইন শৃঙ্খলা বাহিনী অনেক স্ট্রং ভূমিকা পালন করতেছে, দেশ আগের থেকে অনেক ভালো চলতেছে। অবশ্যই অনেক ভালো চলতেছে, চলবে না? এই আসিয়ার মতো বাচ্চা ধর্ষণ হচ্ছে, আপনার ওপেনের রাস্তাঘাটে চাঁদাবাজি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, একের পর এক বর্তমান ইদানিং ধর্ষণের একটা মনে করেন লেগে গেছে, মেলা লেগে গেছে বাংলাদেশের আনাচে কানাচে, তাই না? অবশ্যই দেশ ভালো চলতেছে ডক্টর ইউনূস, অবশ্যই।
যাই হোক দর্শক বন্ধুরা, আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর এটাও মাস্ট বি মাথায় রাখবেন যে আপনার একটা ভোট আপনি কাদেরকে দিবেন, যেই সমন্বয়কারী নাকি আপনার নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ক্ষমতার জন্য তারা এখন পর্যন্ত এই ধর্ষণের আন্ডারে কোনো বক্তব্য রাখতেছে না। তারা একান্ত তাদের ক্ষমতার জন্য কিভাবে তারা ক্ষমতা বা নিজেদের সরকারে প্রতিষ্ঠিত করতে পারে, তারা কি এই কাজে প্রতিনিয়ত ব্যস্ত। তাদের সময় নেই আপনার বা আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করার। যাই হোক, বাকিটা আপনারা ভালো বোঝেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।